সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সারা জাগানো রিয়েলিটি শো টিএসএস সুপার সিঙ্গার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই দুটোকে বজায় রাখতে কাজ করে চলেছে টিএসএস। সর্বমোট 450 জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল সিজন 2 এর যাত্রা। প্রত্যেক প্রতিযোগী স্ব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে মেধার পরিচয়। তবু বিচারের খাতিরে সর্বশেষ 12 জনকে নিয়ে আমাদের আজকের চূড়ান্ত পর্ব। কে হতে চলেছে আজকের চ্যাম্পিয়ন, সেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আজকের এই পর্বকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে সেরা 12 জন প্রতিযোগী থেকে বিচারকরা বেছে নেবেন টপ গ্র্যান্ড 5 ফাইনালিস্টদের, এবং তাদের নিয়েই অনুষ্ঠিত হবে আমাদের দ্বিতীয় পর্ব। আর সেখান থেকেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফাইনালিস্টকে। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম ফাইনালিস্ট রোদেলা হক নীলা। ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। যাওয়া কিছু ঘাস ফুল ভালো লাগে, এক চিলতে রোদ অকারণে করে ভুল। ভালো লাগে শিশির ঝরা, ভিজে যাওয়া কিছু ঘাস ফুল ভালো লাগে, এক চিলতে রোদ অকারণে দক্ষিণ হাওয়া চোখ বুঝে কিছুক্ষণ ভালো লাগে, স্বপ্নগুলো যাকে ঘিরে ভালো লাগে। দক্ষিণ হাওয়া চোখ বুঝে কিছুক্ষণ ভালো লাগে, স্বপ্নগুলো যাকে ঘিরে বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু
থাকা চাঁদ ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে থাকা চাঁদ ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। ভালো লেগেছে। অন্য বিচারকরা কি বলেন? ধন্যবাদ স্যার। এবারে আমরা চলে যাব স্যার বাঁধন মোদক। হ্যালো লীলা, কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি স্যার। আপনি গানটা কেমন অনেক আছেন? সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর গানের যে আমরা সবসময় বলে আসলাম যে গানের যে সুইং বিষয়টা এবং কন্ট্রোলিং, ভয়েস কন্ট্রোলিং যেটা, এটা তোমার মধ্যে অনেক ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমরা এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী বনশ্রী দাস। নমস্কার বনশ্রী, কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার গান শুনবো বলে। তোমার তোমার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে তোমার হাসিটা অনেক সুন্দর। তুমি তো খুব সুন্দর গাও, আমরা শুনেছি আগের রাউন্ডগুলোতে। আজকেও নিশ্চয়ই অনেক ভালো গাইবে। তোমার জন্য অনেক স্যার, শুভকামনা। ধন্যবাদ। বেস্ট অফ লাক। এই জীবন ছিল নদীর মতো গতিহারা,
গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। বাহ বনশ্রী, একদম ফাটিয়ে দিয়েছো। ধন্যবাদ। কি মনে হয় কেমন গাইলে? আমি চেষ্টা করেছি মানে আত্মবিশ্বাসের সাথে গাওয়ার। শোনো, তোমার এই চেষ্টার গল্প আমরা শুরু থেকেই শুনছি। ফার্স্ট রাউন্ডে চেষ্টা করেছি, সেকেন্ড রাউন্ডে চেষ্টা করেছি, কোয়ার্টার ফাইনাল চেষ্টা করেছি। মানে এটা কি সর্বোচ্চ চেষ্টা ছিল তোমার? হ্যাঁ স্যার, আমি মানে এই গত প্রতিযোগিতাগুলোতে আমি যে যে ভুল করেছি, যেমন আমি নার্ভাস হয়ে যেতাম, তারপর আমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না, আমি সব কিছু কাটিয়ে উঠে মানে পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা বাহ। করেছি যেন সেটা পরিপূর্ণ বোঝা যায়। বাহ, এটাই হচ্ছে টিএসএস সুপার সিঙ্গারের মানে আয়োজনের সার্থকতা। যাই হোক, আমরা শুনে নেব আমাদের সম্মানিত জুরি বোর্ড থেকে, ছোট করে আমরা শুনে নেব যারা যারা বলতে চান, প্লিজ। বনশ্রী আসলে চমৎকার, প্রমিজিং একটা কণ্ঠ, চমৎকার। ধন্যবাদ স্যার। প্রথম থেকেই আমরা সিন্ধু সেচে মুক্ত আনা, যেটা আমরা ছিলাম সেই বীর ডুবুরিরা, আমরা ডুব দিয়ে দিয়ে মুক্তগুলো কুড়িয়ে এনেছিলাম। তার মধ্যে বনশ্রী আমাদের ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট একটা মুক্ত, একটা পাল। প্রত্যেকটা জেমসের সাথেই আমরা একে একে দেখবো, কিন্তু বনশ্রী একটু ডিফারেন্ট, তার ভয়েস সিনক্রোনাইজেশন যেগুলো আমরা সবসময় দেখি। চমৎকার তৈরি, একটা অসম্ভব তৈরি একটা কণ্ঠ, এবং আজ তার স্বাক্ষর রেখেছে স্টেজে। হ্যাঁ, ধন্যবাদ বনশ্রী, অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। রিমন ভাই কিছু বলবেন? ধন্যবাদ গোপন স্যার, আপনার এই তৈরি শব্দটা আমার ভালো লেগেছে। একজন তৈরি শিল্পী, আসলে ওর নাম বনশ্রী না হয়ে সুরশ্রী হয়ে ভালো লাগতো, তাই না? বাহ, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। বনশ্রী অর্থাৎ সুরশ্রীর জন্য একটা তালি হয়ে যাক। আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিচারক প্যানেলে, দেখি স্যাররা কি বলেন। বনশ্রী, প্রথমত তোমার গান নির্বাচন অত্যন্ত অসাধারণ ছিল। তুমি তোমার টোনাল কোয়ালিটি যেমন গানে ডিমান্ড করে সেই রকমই একটা গান তুমি নির্বাচন করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তুমি খুব ভালো গেয়েছো। ধন্যবাদ স্যার। আমি গত রাউন্ডে যদি আমি বিচার করি তাহলে তুমি প্রচণ্ড নার্ভাস ছিলে, কিন্তু আজকে তোমাকে ভীষণ কনফিডেন্ট লেগেছে আমার। ধন্যবাদ স্যার। এবং গানটাও তোমার মতোই মিষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন অনেক দারুণ ছিল, আবার কিছু কিছু জায়গায় আরও ভালো হতে পারত। তো সব মিলিয়ে ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ডক্টর অনুপম কুমার পাল, আপনি কিছু বলছেন না স্যার? আপনার বলতেই হবে। শুভ সন্ধ্যা সিজন সবাইকে, আসলে উপস্থিতি যারা আছেন তাদের সবাইকে আমি প্রথমবারের মতো কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি সিজন 1 একটু বেশি কথা বলেছিলাম, সেই জন্য এবার পণ করে এসেছি যে আমি বেশি কথা বলবো না। তো আমার সেই কথাগুলো ধার করে রিমন ভাই, আমাদের গোপন অলরেডি বলেছে, মন্টি তো আছে, এবার সে আমার দায়িত্ব নিয়েছে যে না দাদা আমি বলবো, অসুবিধা নেই। কিন্তু আমি পারিনি। বনশ্রী সুরশ্রীর গান শুনে মনে হলো একটা প্রশ্ন করি, যে ভয়টা কোথায় ছিল? মানে ভয়টা ছিল, আমি সত্যি করে বলি, আমি এরকম স্টেজে গান গেয়েছি আরও বড় স্টেজে, তাও মানে প্রতিযোগিতা আর মানে এমনিতে গাওয়ার মধ্যে পার্থক্যটা হলো প্রতিযোগিতায় একটা ভয় অটোমেটিক্যালি চলে আসে, যদি না চাইতেই চলে আসে। তো সেটা কাটানোর চেষ্টা করেছি আজকে। ভয়টা আমি বলেছি যে কোথায় ছিল, মানে মামা বাড়ি রেখে এসছো না অন্য কোথাও? আচ্ছা, হ্যাঁ ব্যাকস্টেজে। খুব ভালো, সবাই এরকম ভয়গুলো আমি মামা বাড়ি দেখছিলাম রেখে আছে। প্রতিযোগীরা গান গাইছিল আর সে সেটাই। নাচছিল, একদম মানে ভয় ঢরি না, খুব সুন্দর, ভালো লেগেছে। আর আমি জানি না এবার আমাদের যে গানগুলো আছে সেগুলো একটু গীতিকার সুরকার এবং মূল শিল্পীর কথা বললে হয়তো আমাদের যারা অডিয়েন্স আছেন তারা উপকৃত হবেন, আমি সমৃদ্ধ হব। হ্যাঁ, পরবর্তীতে যারা আসবেন তারা যদি একটু এই ট্রেন্ডটা আমরা বজায় রাখি, যেহেতু রিয়েলিটি শো, আমরা একটু আমার যারা এখান আয়োজক যারা তাদেরকে বলবো, জানি না এখন হুট করে সম্ভব কিনা, আমরা চেষ্টা করব মানে সব কিছু মিলে কমপ্লিট একটা গান হয়, ওনাদেরকে শ্রদ্ধা জানানো হয়, তাই না? তো আমরা চেষ্টা করব। তুমি কি জানো এটার মূল শিল্পী বা গীতিকার সুরকার একটু বল? এটার মূল শিল্পী শ্রদ্ধেয় নির্মলা মিশ্র। আচ্ছা, মূল শিল্পী আর গীতিকার সুরকার আমরা আপাতত জানি না, তাই তো? ঠিক আছে, আমরা জেনে নেব, আরও বড় মঞ্চে গাইব তো আমরা, তাই না? খুব ভালো হয়েছে, এভাবেই রথ চলতে থাকুক, শুভকামনা।
ধন্যবাদ দাদা, আপনি সরল স্বীকারোক্তি করেছেন। গত বছর আপনি একটু বেশি কথা বলেছিলেন। যাই হোক, সেই কথাগুলো কিন্তু আনন্দদায়ক ছিল। আমরা বাদন মোদকের কথা শুনে নিই, উনি কি বলেন। হ্যালো, আমাদের গুণী জাজেসরা বলে দিয়েছেন আর বনশ্রী সবসময় ভালো গায়, কিন্তু আজকে দেখে আমরা অবাক হয়ে গেলাম যে নার্ভাসনেস কিছুই নেই। সবসময় তো একটা টেনশন থাকতো তোমার। তো তোমার বিষয়ে কিছু বলবো না, সব কিছু ওনারা বলে দিয়েছেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো গান করো, এটাই কাম্য তোমার কাছ থেকে। ধন্যবাদ। ঠিক আছে বনশ্রী, তুমি তোমার নির্ধারিত আসনে চলে যাও। আমরা এখন এমন একজন প্রতিযোগীকে ডাকবো এই মঞ্চে, যে একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, অর্থাৎ চা জনগোষ্ঠীর একজন মানুষ, শিমলা মুন্ডা। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী, সিলেটের প্রতিযোগী শিমলা মুন্ডা। নমস্কার শিমলা, তুমি এসছো আমাদের নৃতাত্ত্বিক চা জনগোষ্ঠী থেকে, এবং তোমার কণ্ঠটা অসাধারণ, আমরা আগেও শুনেছি, এবং আজকে তোমাকে অপরূপ লাগছে সত্যি বলতে। তোমার তুমি যে জায়গা থেকে বিলং করো, আজকে সেই জায়গাটাকে তুমি রিপ্রেজেন্ট করছো তোমার গানের মাধ্যমে। আসলে এটার জন্য আমি আগেই দর্শকদের থেকে একটা তালি চেয়ে নিচ্ছি ওর জন্য, যে এরকম একটি জনগোষ্ঠী থেকে এত সুন্দর গান গাওয়া শিল্পী এরকম একটা আয়োজনে ফিনালে পর্যন্ত আসা, এটা আসলেই অনেক আমাদের জন্য অনেক বড় পাওয়ার। তো আমি বিশ্বাস করি দর্শকরা যখন তোমার গান শুনবে সবাই এবং এমনি আবেগ আপ্লুত হবে তোমার প্রতি। অনেক শুভকামনা তোমার জন্য। ডাহুর গাছে বাগা বাগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি হাঁচকে চামড়ায়। গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। লাল কিনারে ডাহুর গাছে বাগা বাগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি হাঁচকে চামড়ায়। গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাবো, আসামেতে লাখরি লিবু। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সদার বলে লিবু পিঠের চাপ। বাবু রাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। বাবু রাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। চিঠি দেখি ভুলে মন বিনা গরি সদে, বাগানে কি ফুটে ফুল বিনা গরি সদে। চিঠি দেখি ভুলে মন বিনা গরি সদে, বাগানে কি ফুটে ফুল বিনা গরি সদে। মনে করি আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাবো, আসামেতে লাখরি লিবু। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সদার বলে লিবু
ছবি ঝুলি টাকায় ভিকারি বানাইলি নিঠুর সাও জনমে জনমে কাদাইলি এ বানাই দিলি গ্রামের কলি টাকাই দিলি পিঠে ছবি ঝুলি টাকায় ভিকারি বানাইলি নিঠুর সাও জনমে জনমে কাদাইলি মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসামেতে লাখের নিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সাঁতার বলে নিব পিঠের চাও এ বাবুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম এ বাবুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম এ লাল কিনারে ডাহুর গাছে বাগা বাগা ফুল ফুলকে দেখিয়া চড়ি হেঁচকে চামড়ায় এ গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসামেতে লাখের নিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সাঁতার বলে নিব পিঠের চাল এ বাবুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম 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 বাহ শিমলা, একেবারে ফাটিয়ে দিয়েছিস বনু, একেবারে ফাটিয়ে দিয়েছিস। যাই হোক, আমরা শুনে নেই আমাদের জুরি বোর্ডের সম্মানিত বিচারক। অনেকেই বলতে চাচ্ছেন, শিমলার গান শুনে অনেকেই বলতে চাচ্ছেন। কে বলবেন? জয়দীপ রায় রাজুই বলেন। আচ্ছা, আমরা শুনে নিই আমাদের বিনেন্দু দা কি বলেন। আসলে গানটা শুনে আমরা কে বলবো, কে কমেন্ট করবো, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ভারতের একজন কিংবদন্তি শিল্পী, আপনারা নাম শুনেছেন সবাই, মানবেন্দ্র মুখোপাধ্যায়। তো তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তো আধুনিক গান গাই, তো একটা সিনেমাতে আমাকে ফোক সং করার একটা সুযোগ দেওয়া হলো। তো সেখানেও বেশ নামডাক হয়েছে আমার। তো ওরকম একটা প্রোগ্রামে গিয়েছি আমরা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো এমন সময় ওই বিরতির মাঝখানে একটা ছেলে স্টেজে উঠে বললো আমাকে যদি একটু সুযোগ দেন, আমি একটা গান গাই। তো কারেন্ট চলে গেছে, আমরা তো সব বিদগ্ধরা এখানে বসে আছি। তো সকলে ভাবছে কি গাইবে এই সময় এসে। তো হঠাৎ করে ওই ছেলেটা, এবং সিলেটি একটা গান, ফোক সং, তো তার গান শোনার পরে মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন যে আমি ভাবতাম আমি খুব ভালো পল্লীগীতি গাই, এরপর থেকে আমি জীবনে আর কোনোদিন পল্লীগীতি গান করিনি। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কোত্থেকে এসছো? তো তিনি বললেন যে স্যার আমি সিলেট থেকে এসেছি, আমার নাম নির্মলেন্দু চৌধুরী। তো কিছু কিছু গান আছে যে খুব বড় হলেও হৃদয়ে দাগ কাটে না, শিহরণ জাগায় না। কিছু কিছু গান এরকম থাকে নির্মলেন্দু চৌধুরীদের মতো, যেটা কাহিনী হয়ে থাকে। তো শিমলা যে গান করেছো, মানে কানে না শুনিব গো শুনিব প্রাণের শ্রবণে, এরকম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। আমরা শুনে নেই আমাদের মূল বিচারক প্যানেলের অন্যতম বিচারক মন্টি সিনহা কি বলেন এই গান নিয়ে। আমি তোমার এক্সপ্রেশনস দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একজন আমরাও পারফর্মার, হ্যাঁ আমরাও পারফর্ম করি। আমরা যখন গান করি তখন আমাদের কনসেন্ট্রেশন গানে থাকে, এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করি। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার থেকে আমার এক্সপ্রেশন শেখা উচিত। আমার এটা মনে হচ্ছে তুমি গানের সাথে যেরকম পারফরমেন্স করছিলে, এবং সুর থেকে একটু সরছিল না তখন, তুমি নাচ করছিলে, বিহু করছিলে, তারপর তোমার ফেসিয়াল যে এক্সপ্রেশনসগুলো, মানে দ্যাট ওয়াজ অসম। সব মিলিয়ে একদম একাকার হয়ে গেছে মুন্ডা, এবং তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ মুন্ডা, ভালো থেকো, নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমি একটু কথা বলি, মানে আমার পণটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে।
আমি জানতাম করে দাদা। বলবো, আমি ছোট্ট করে আমি বলবো। জানতাম দাদা। আমি আঁকতে জানি না, কিন্তু ওর গান শুনে মনে হলো ও কিন্তু এঁকে দিচ্ছে আমাদেরকে, যে দেখুন আমি গানটাকে কিভাবে আঁকি। হ্যাঁ, এবং সে আমাদেরকে পাত্তাই দেয়নি যে কে আছেন ডক্টর অনুপম, কে বাঁধন, কে মন্টি। এই যে কনফিডেন্সটা, আমার গুরুরা বলতেন যে গান গাওয়ার সময় ভাববে যে যারা সামনের সারিতে আছেন আমার থেকে বেশি ওরা জানে না। এই কনফিডেন্সটা কিন্তু এটা সম্মানের সাথে, একেবারে ওইটা না যে একেবারে তোমার কনফিডেন্সটা গ্রো করার জন্য এটা জানতে হবে যে আমি সেরা দেবো আজকে। হ্যাঁ, তো তুমি তোমার সেরাটা দিয়েছো, এভাবে এগিয়ে যাও। ধন্যবাদ। ঠিক আছে, সিমলার জন্য অনেক শুভকামনা। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের শক্তিশালী প্রতিযোগী, যিনি শুরু থেকে আমাদের বিমোহিত করে চলেছেন, বিচারকদের বিমোহিত করে চলেছেন, এবং আমরাও তার গানে মুগ্ধ হয়ে। যাই হোক, আমি ডেকে নিচ্ছি অর্পিতা রানী তালুকদারকে। মঞ্চে আসছে অর্পিতা। তোমার প্রিয় মন্টি স্যার, তোমার প্রিয় রাজু স্যার, গোপন স্যার, তোমার সবাই মঞ্চে দাঁড়ানো। সাহস তো মানে সাহসের তো কোনো ঘাটতি নেই। হ্যাঁ, ঘাটতি আছে কিছুটা, মানে সাহস আছে, ঠিক আছে, তবু কম্পিটিশন তো একটু। যাই হোক, আমরা আশা করব তুমি সাহস রেখে গান করো, বুকে সাহস নিয়ে গান চেষ্টা করো। করব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধুই বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে। মনু নিয়ে লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। মনু নিয়ে লুকোচুরি খেলে কোনো দিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানেরই খাতায় স্মরণলিপি লিখে। যে কোড়ায় কাচের গুঁড়ো পথের ধারে হিরে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে, সে হয় খুশি দিদিন জেলে। গান শুনে ভালো লাগে যারে, এত
এত দেখেছে ননি কোতারে ঠিকানা তোমার বলো কবে সুরের রেখায় এঁকে দেবে জানি দেবে না দেবে না দেবে না গানেরই খাতায় স্মরণলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধুই বেহিসাবে ভরে রবে গানেরই খাতায় স্মরণলিপি লিখে অর্পিতা, মানে সাহস নিয়েই তো গিয়েছো। ধন্যবাদ স্যার। মানে সাহসের তো কোনো ঘাটতি ছিল না, কি বলেন স্যাররা? যাই হোক, আমরা শুনে নেই আমাদের জুরি বোর্ড থেকে আমাদের শ্রদ্ধেয় ইপাদি কি বলেন। অর্পিতা ম্যাম, আমি আগেও তোমার গান শুনেছি, ধন্যবাদ। ভীষণ ভালো গাও তুমি, ভীষণ সুরেলা কণ্ঠ, উচ্চারণও খুব ভালো। আজকেও আমাকে মুগ্ধ করেছো, আমি কিছু বলবো অনেক না। ধন্যবাদ, ম্যাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার গান শুনে। আমার না শুধু অনুপমদার কথা শুনতে ইচ্ছে করে, কিন্তু আমি এবারে আমি বাঁধন মধুক স্যারের কাছে যাচ্ছি, উনি কি বলেন। আমি অর্পিতার গান যখন প্রথম শুনি, আমি ওকে একটা কথা বলেছিলাম যে গান হচ্ছে আত্মস্থ করার একটা বিষয়। প্রকৃত শিল্পী যারা যারা গান করেন, গানটাকে নিজের করে নিতে হয়। আজকে তোমার গানটা শুনে আমার মনে হলো মানে পরিবেশটা যেমন শান্ত হয়ে গেছে একদম। গানটা তুমি নিজের করে নিয়েছো, তো এত সুন্দর ভয়েস, এত সুন্দর থ্রোয়িং, গায়কির ধরন, কন্ট্যাক্ট করছিলে মিউজিশিয়ানদের সাথে, আমাদের দিকে তাকাচ্ছিলে। আসলে এটা একজন শিল্পীর, প্রকৃত শিল্পীর ধরন হচ্ছে এটা। তোমার জন্য অনেক শুভকামনা, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। দেবজানী, এবার তাহলে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেই। অর্পিতা, তুমি আপাতত বিদায় নিচ্ছ। ধন্যবাদ। আমরা তাহলে আমাদের পরবর্তী প্রতিযোগী ডেকে নেই। এবারে যিনি মঞ্চে আসছেন তিনি আসলে আমাদের রকিং গার্ল, তো আমি তমা আচার্যকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছে তমা আচার্য। ওরে বাবা রে বাবা, কি অবস্থা তোমার, একদম মানে লাগছে আর কি তোমাকে। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। মানে এই ক্লাসটা কি প্রোগ্রামের জন্য কিনেছো? হ্যাঁ স্যার। ও যাই হোক, ও সবসময় সত্য কথা বলে। তাহলে আমরা ওর গান শুনি, ও কেমন গান করে আজকে দেখি। একদম আমাদের তো বিগত রাউন্ডে সে একদম ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে তমা, তোমার জন্য আমার ক্লাস পড়বো না, ক্লাস পড়েই গাও। তোমার জন্য জুড়ে একটা করো তাহলে প্লিজ। তমা, হ্যাঁ স্যার। বেস্ট অফ লাক। আমাদের থ্যাংক ইউ স্যার। এই প্রতিযোগিতার আমরা যাকে মাইক ভয়েস বলে ডাকি, সেই হচ্ছে তুমি। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওরে লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি আমি দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি যায়,
সংসারে লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কেউ তজবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তজবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিনবা সার বেলায়, যাওয়া কিনবা সার বেলায়, জাতের চিহ্ন রই কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত গেলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি বইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগতে জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। জগতে জুড়ে জাতের কথা লোকে
গল্প করে যথা তথা। লালন বলে জাতের পাতা, লালন বলে, লালন বলে লালন বলে জাতের ভাতা, লালন বলে জাতের ভাতা, বিকিয়েছি সত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কে জাত সংসারে। তমা 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 তমা, ফাটিয়ে দিয়েছো, একদম ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। চশমাটা পরে ফেলো। আমরা শুনে নিই আমাদের জুরি বোর্ডের সম্মানিত, আমার মনে হয় জয়দীপ রায় রাজু কিছু বলবেন। আমি প্রথমেই আমাদের মিউজিশিয়ানদের জন্য একটি জুড়ে হাততালি চাইব, এত সুন্দর করে বাজাচ্ছে তারা। তোমা, আমি তোমার শুরু থেকেই গান শুনে আসছি, একদম রকিং পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। আমি সেমিফাইনালে ওকে আমি সুমি বলে ডেকেছিলাম, তোমা নয় সুমি, আমার কাছে সুমি। সুমি পাগলি। সুমি পাগলি, সুমিকে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর করে গিয়েছো, একদম বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশন অসাধারণ ছিল। শুভকামনা রইল। আমি একটু এড করতে চাই রাজুদের সাথে, রাজুদের গেট আপ এবং সুমার গেট আপ নিয়ে একটু কথা বলবো আমি। সুমাকে মডার্ন লালন বলা যেতে পারে, 2024-এর লালন। আর সময়ের, ওই সময়ের লালন যদি বলা হয়, ওনার গেট আপ দেখে রাজুদাকে বলা যায়। সো ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, লেটেস্ট যদি লালন বলা যায় তাকে আজকে সুমাকে বলা, আমরা মনে করি ও তমা পাগলি হোক, তমা পাগলি হোক, তমা পাগলি হোক। যাই হোক, আমরা মূল বিচারক প্যানেল থেকে আমরা শুনে নেই দাদা, আপনার কথা সবাই শুনতে চায়, আপনি বলেন প্লিজ। আমরা শুনে নেই আমাদের অনুপম দা কি বলেন। আসলে খুব কঠিন কাজ, কারণ প্রথম মানে ফার্স্ট সিজনে আমি তো সবার গান আগের থেকেই শুনতাম, সেই জন্য একটু পক্ষপাত ছিল। যখন এখানে সবাই এক এক করে দেবযানী, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আহা যদি ভালো হয়, কোনো যাতে খারাপ না হয়, এরকম যাতে সে ভালো হয়ে যায়। সবাই ভালো গাইতো, তো আগের থেকেই জানতাম যে প্রত্যেকটা আর্টিস্ট মানে পার্টিসিপেন্ট ভালো গাইতো। তো এবার আমি, প্রদীপ জানে, অবশ্য প্রীতম জানে, যে আমি কারো গান শুনে ইচ্ছে করে, এবং বলেছি যে না, আমি একবারে গিয়ে ফাইনালে শুনবো। হ্যাঁ, সেই জন্য যে পক্ষপাত ছিল না এবার, এখন পর্যন্ত নেই আর কি। তো মন্টির কথা, সবার কথা শুনে আমার মনে হয়েছে সত্যি যে আগে গান না শোনা ভালো হয়েছে, যে আমি এখন একেবারে মানে ডুবে গেছিলাম যে এই যে সমন্বয় করা মিউজিশিয়ানদের সাথে এই প্রজন্মের যে তমা পাগলি হওয়াটা, এটা কিন্তু সবাই পারবে না। হ্যাঁ, আমরা লালনের এই গান শুনে আসছি ছোটবেলা থেকে, আমাদের বাপদাদারা শুনেছেন একরকমভাবে, কিন্তু এই সময় এসে যেভাবে ফিউশন করা হয়েছে সেই গানের সাথে আমি তো পারবো না, হয়তো বা অনেকেই পারবে না, আর যে পারে তার তো জয় হবেই, তাই না? ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তমা, তোমার কেমন লাগলো স্যারদের কথা শুনে? স্যাররা তো সব সময় আমাদের মানে এত আনন্দ দিয়ে রাখছেন, মানে কি বলবো, স্যাররা মানে ঋণ শোধ করা যাবে না যতটুকু। আমি তো বাসায় মনে করেন যে আমার বাবার কাছ থেকে যতটুকু শেখা তো শিখলামই, তো টিএসসিতে আইসা আমি যতটুকু শিখছি মানে বলে বোঝানোর মতো না। আর স্যাররা যতটুকু আমাদের মানে এত কষ্ট করছেন আমাদের প্রতি, কি বলবো, স্যারেরা মানে কোনো ভাষায় বলা যাবে না আর কি।
এটাই আসলে টিএসএস সুপার সিঙ্গার। তোমার এই জার্নি স্মরণীয় থাকুক। দেবজানী, এই গানের রেশ ধরে আমি একটু ছোট্ট করে এই গানটাই তুমি আমার সাথে একসাথে গাবে। থ্যাংক ইউ। শুধু একটা লাইন গাবো, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা তাহলে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেই। থ্যাংক ইউ স্যার। আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের মৌলভীবাজার জেলার প্রতিযোগী রাজশ্রী চৌধুরী হৃদি। আমি হৃদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপার সিঙ্গার। মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। জানি না কি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি।
আহা 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 কি সুন্দর করে বৃষ্টি করে গাইলে। থ্যাংক ইউ দিদি। নার্ভাস? অনেকটা। রিধিকে দেখছিলাম মঞ্চের পেছনে, মানে পানি খাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে, মানে কি একটা অবস্থা, টেনশনে একদম তাকানো যাচ্ছে না মুখের দিকে। ওর পরিবারের মনে হয় এই দর্শক সারিতে মনে হয় অর্ধেকই মনে হয় তোমার আত্মীয় স্বজন, খবর পেলাম। হ্যাঁ। অনেকেই খবর আছে আমাদের কাছে। কে কে এসেছে তোমার সাথে? বাবা, মা, ভাই, বোন, কাকু, কাকাতো ভাই, কাকাতো বোন, কাকিমণি। কাকিমণি, কাকিমণির ছেলে পুলে, মানে সবাই সবাই চলে আসছে। বাসায় কাকে রেখে এসছো? কেউ না। মাসি মেশো ওরা কি আসে নাই? দাদু দিদিমা? মেশো অসুস্থ আর না হলে দাদু আসতেন। দিদিমা নেই। মানে হ্যাঁ, না হলে মেশো আসতেন। সুস্থ থাকলে কিন্তু আসতো আসতেন, হ্যাঁ, আসতো আর কি। রাজশ্রী, ওই টিকিটের টাকাটা কে দিয়েছে? যে ঢোকবার সময় যে 100 করে লাগে, ওটা কে দিয়েছে? বাবা জানে। ইস, গেছে আর কি, অন্য কেউ দিতে পারলো না মামা বাড়ির থেকে থেকে এরকম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা যাই হোক, আমরা একটু শুনে নেই। আমার মনে হয় এই গানের মানে সর্বোত্তম বিচার করতে পারবেন জুরি বোর্ড থেকে গোপন চক্রবর্তী। আমি শ্রদ্ধা রেখেই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আসলে একটু বেশি হয়ে গেছে, সর্বোত্তম আসলে না আমি, এখানে আমার চেয়ে অনেক গুণীজনরা বসে আছেন সামনে পেছনে সারিতে। হ্যাঁ, আমি দুঃখিত। তারপর আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমাকে এখানে মনোনীত করেছেন। তো আমি যেটা বলবো, আমার একটাই জানা আছে একটা কথা, আমি আপন মনের মাধুরী মেশায় তোমারে করিব রচনা। গানের যত্নটা হচ্ছে সবচেয়ে চমৎকার বিষয়। তুমি যেরকম নোটগুলো বসিয়েছো কণ্ঠে, আমার মনে হচ্ছে হাত দিয়ে আমরা যেরকম তুলে তুলে একটা করে যত্ন করে করে বুনন করি, সেভাবেই তুমি করেছো। চমৎকার লেগেছে, মানে আহামরি বলিহারি, চমৎকার চমৎকার, স্পেল বাউন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এখন আর কোনো টেনশন নাই না, মানে সব টেনশন শেষ। যাই হোক, আমরা এখন শুনে নিই আমাদের মূল বিচারক বোনের থেকে আবারও আমাদের ডক্টর অনুপম কুমার পাল। তুমি চ্যাম্পিয়ন হলে ওই টাকাটা আমি দেবো, ঠিক আছে? ওই সবাই যারা আসছে সবার টাকাটা আমি দেবো, ঠিক আছে? টিকিটের টাকাটা। তাইলে এক কাজ করি, আমরা ডক্টর অনুপমদার কাছে বলি, আমরা তাহলে একটা ইয়ে করি, আমরা একটা সিন্ডিকেট করে ওকে চ্যাম্পিয়ন করে দিই। অ্যাটলিস্ট অনুপমদার কিছু টাকা যাক, ঠিক আছে? আমরা এখানে যদি কিছু করে ওকে মানে একটা সিন্ডিকেট করে ফেলি আমরা এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাজি সব কিছুতে, যদি সে ওই রকম হয় কোনো না, অসুবিধা নেই, এটা- সব দিতে রাজি আছি। যদি এটা সে- তো করা যাবে না, কেননা আমরা শেষে যারা ভালো গাইবে তাদেরকে ভালো মার্কস দিয়ে তারপর হচ্ছে চ্যাম্পিয়ন করবো। এটা 10 আসলে- মিলে করি কাজ, হারি জিতি না হিলা। 10 জন সবাইকেই তো ওইরকমই করে, 10 জন মিলেই তো চ্যাম্পিয়ন করবে, তাই না? অসুবিধা তবে নেই, তারপর হবেই কথা হবে। আছে, অনুপমদার টাকা কিছু খরচ করতেই হবে। তবে আমি এটাতে, আপনাদের ঠিক আছে? নিশ্চিত করতে চাই, মানে আমাদের পরবর্তী যে প্রতিযোগীগুলো রিধির থেকেও কিন্তু, রিধি কি মনে হয় তোমার পরবর্তীতে যারা আসবে? ওরা বেস্ট। বেস্ট, খুব ভালো। এই তাহলে বিনয়টা চমক খুব জরুরি। কিন্তু আমাদের আছে, আমাদের আরো চমক আছে। দেবজানি, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রতিযোগী। হ্যাঁ, এই আমি তো কথা বললাম না, তোমার তো দেখি কি অবস্থা, তুমি আমাকে এরকম নিমন্ত্রণ দিয়ে না খাইয়ে দাদা ছাড়ছো। চ্যাম্পিয়ন করে দিলেন না আপনি, চ্যাম্পিয়ন। আচ্ছা ছোট্ট করে বলে, বেশি বেশি বলবো না। ও কিন্তু অনেকগুলো সুর তো ছড়ানো ছিটানো থাকে, সা টু নি, সা টু সা, এরকম। সে প্রত্যেকটা সুর সে মালা গেঁথেছিল। আমি দেখছিলাম সে উপরে যখন যাচ্ছে, বাঁধনকে বলছিলাম, সে লাগিয়ে নিয়ে আসছে। আর এই সমস্ত গানে আসলে এমন হয় যে খুব হেসে খেলে লাগানো যায় না। আমি হৈমন্তীজিকে দেখেছি, আমি নির্মলাদির গান শুনেছি পাশে বসা, আমি গীতা ঘটকের গান শুনেছি পাশে বসা। হ্যাঁ, সো ওনারা না, আমি শ্রীকান্তদার কাছে তো অনায়াসে বসি, ওই গান গাওয়ার সময় কিন্তু ওই এক্সপ্রেশনের দিকে ওনাদের খেয়াল থাকে না, চলে যায় ওই যে মালা গাঁথার দিকে, সুরের মালা গাঁথা। তো নার্ভাস তো আমি সবসময়, আমি নার্ভাসের ছোটে এবার গানই গাই না, আমি বলেছি তোমরাই ম্যাশআপ টেশআপ করো, আমি না। হ্যাঁ, ইভেন আসতেও চাইনি, বলেছি বিচারকের আসনে বসবো না, এই বিনয়ের সাথে বলছি। আমি চেয়েছিলাম অডিয়েন্সে বসতে, কিন্তু প্রদীপ যেহেতু, নাছর বান্দা এবং মন্টি সর্বোপরি, আমি বলবো ওই যে মালা গাঁথাটা সার্থক করেছে সে। ভয় একটু থাকা ভালো, একটু ভয় থাকলে কি হয়, গানেরও এমোশনটা গ্রো করে, বুঝেছো? খুব ভালো থেকো। রিধি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। Devotee TSS Super Singer